এই যে যারা এখন হুঙ্কার দেয়, এই মনুরা 16 বছর কই ছিল খবর দেখছেন? চোরের মতো এলাকায় এসে গেছে, এখন হুঙ্কার দেয়। হ্যাঁ, তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ে, রোড পর্যায়ে এই সমস্ত পাতি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে তারা যারা ঝামেলা উস্কানি দেয় এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না, রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না। তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ঘটনাটি আমি জানিয়েছি, ঢাকায় গেলেও জানাবো। কারণ আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? অন্তত এই গলাচিপা 10 মিনিট এমন কোন কুতুব তৈরি হয় নাই ভিপি নূরের সমাবেশ করতে দিবে না, ভিপি হবে না। আমাদের পরিষ্কার কথা বন্ধুগণ, আমি যেটা বলেছিলাম, আমি রাগান্বিত হয়ে গরম বক্তব্য দিতে চাই না, কারণ সমস্ত মিডিয়ার মাধ্যমে এই সমস্ত বক্তব্য সারা দেশের মানুষ দেখবে। মানুষ আমাদের মধ্যে ধৈর্য, সহ্য, সহনশীলতার রাজনীতি দেখতে চায়। কিন্তু অবশ্যই এই কথা আমাদের নেতা কর্মীদের আমরা বলবো, এই জুলাইয়ের পরবর্তীতে এই যে স্তর দখল, গেট দখল, খাল দখল, চাঁদাবাজি, ধান্দাবাজি, গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীতে জড়িত হয় নাই এবং ভবিষ্যতে জড়িত হবে না। এইরকমের ভালো কাজে আমাদের নেতা কর্মীরা থাকবে। তবে একই সাথে ওই যে ছোটবেলায় বাবা মা যেটা শিখাইছে, বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া করবা না, কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা। কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি, রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই। যে হালা কইবে তার বুকটায় দেখতে হইবে তার কলিজাটা কত বড়, তার কলিজার মাপটা নিতে হবে। কথা পরিষ্কার। আমরা কারো বাড়িতে হামলা করি নাই, কাউকে গালি দেই নাই, কারো সভা সমাবেশ বন্ধ করতে যাই নাই। সুতরাং আমাদের সভা সমাবেশ বন্ধ করতে আসবে এই রকমের কুতুব গলাচিপা 10 মিনিট থাকতে পারে না। কাজেই নেতা কর্মীদেরকে বলবো, মনোবল শক্ত রাখুন, আঘাত আসলে পাল্টা আঘাত করে তারপরে আমার কাছে ফোন দিবেন, তারপরে যা করার করবো দেখবেন। কিন্তু আমরা বারবার বলছি, বাংলাদেশে গত এই 30 বছর 33 বছরে আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে ক্ষমতায় ছিল। হয়তো আওয়ামী লীগ একটানা 16 বছর ক্ষমতায় ছিল গায়ের জোরে, কিন্তু তার আগে বিএনপিও ছিল। আজকে এই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সমস্ত মানুষ বলছে রাষ্ট্র সংস্কার, তারপরে নির্বাচন, রাষ্ট্র সংস্কার লাগবে। কাজেই সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন, আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সহনশীলতা প্রয়োজন। এই 5ই আগস্টের পরেও হাট বাজার মাঠ ঘাট আগে যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা চাঁদা তুলতো, ধান্দা করত, এখনো কোনো না কোনো দলের লোকেরা এগুলো করছে। তাহলে শেখ হাসিনার পরে চলে যাওয়ার পরে আমাদের পরিবর্তনটা কি হলো? আজকে আওয়ামী লীগের আমলে হুমকি দেওয়া হতো, বিএনপির দেখেছেন এই বিএনপির 10 মিনিট উপজেলার প্রোগ্রাম কিভাবে পুলিশ পিটাইছিল নেতা কর্মীদেরকে। বিএনপি হামলার শিকার হয়েছে, আমরা হামলার শিকার হয়েছি। আজকে যদি আমরা একই কাজ করি তাহলে এই দেশের মানুষ আমাদেরকে কি ভাববে? আজকে বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আজকে বিরোধী দল করছেন তাদেরকে বলবো, ভোট কিন্তু হয় নাই এখনো, ভোট কিন্তু সামনে আছে। কাজেই নেতাগিরি, হ্যাডামগিরি দেখাইবেন, মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে।